হাই বন্ধুরা, আশা করছি আপনারা সব ভালো আছেন। আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। এখন যে রাস্তাটি ভিডিওতে দেখাচ্ছি এটি হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে অবস্থিত অযোধ্যা পাহাড় যাওয়ার রাস্তা। পুরুলিয়া থেকে ঝালদা হয়ে সিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড়ে ওঠার রাস্তা এটি। সিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড়ে উঠতে গিয়ে আপনারা অযোধ্যা পাহাড়ের এই ভিউটি দেখতে পারবেন। অত্যন্ত সুন্দর এই রকম ভিউ এই সিরকাবাদ থেকে পাওয়া যায়। বাঙালি ভ্রমণপ্রেমীদের জন্য দীপুদাকে ছেড়ে, দীঘা, পুরী এবং দার্জিলিংকে ছেড়ে পশ্চিমবঙ্গে আর যদি কোনো ঘোরার জায়গা থাকে তার মধ্যে অযোধ্যা কিন্তু অন্যতম। আপনারা যারা অযোধ্যা আসতে চান প্রথমেই কলকাতা কিংবা হাওড়া থেকে পুরুলিয়া কিংবা বরাভূম স্টেশনে এসে এখান থেকে ছোটো গাড়ি করে অযোধ্যা পাহাড় আসতে পারবেন। অন্তত 2 থেকে 3 দিন হাতে সময় নিয়ে আসবেন। অযোধ্যা পাহাড় ছাড়াও আশেপাশে অনেক কিছু এখানে ঘোরার জায়গা আছে। আপনি যদি অযোধ্যা পাহাড়ে ঘুরতে চান তাহলে অযোধ্যা পাহাড়ের প্রধানত ঘোরার জায়গাগুলি হলো হিল টপ, আপার ড্যাম, মিডিল ড্যাম, লোয়ার ড্যাম। একই রাস্তায় পড়বে, একদম সোজা রাস্তা। এখান থেকে আপনি দুটো খুব সুন্দর ফলস দেখতে পাবেন। একটি হচ্ছে বামনি ফলস এবং একটি হচ্ছে দুর্গা ফলস। এছাড়াও দেখার আছে ময়ূর পাহাড় এবং অসাধারণ সুন্দর একটি লেক, ওটি মার্বেল লেক নামে পরিচিত। আপনি দার্জিলিং গেলে যেমন পাহাড়ে ওঠার কার্ভগুলি দেখা যায়, এখানেও ঠিক সেম খুব তীক্ষ্ণ, সরু এবং খাড়া কার্ভ দেখা যায়, কিন্তু দার্জিলিংয়ের মতো অতগুলি নয়। মোটামুটি অল্প পরিমাণে 4-5টি আপনি এখানে কার্ভ পাবেন। ওপরে উঠে এবং ওপরে উঠতে উঠতে ওই রাস্তাতে আপনি সুন্দর ভিউ পাবেন। চারিদিকে সবুজে ঘেরা পাহাড় এবং অযোধ্যা একটি রিজার্ভ ফরেস্ট গড়ে উঠেছে। অযোধ্যা পাহাড় ছোটনাগপুরের দলমা পাহাড়ের একটি বর্ধিত অংশ। আপনারা ঝাড়খণ্ডে গেলে যে দলমা রেঞ্জ দেখতে পান তারই বর্ধিত অংশ। আরও বড় করে যদি দেখা যায় তাহলে ভারতের দক্ষিণ দিকে যে পূর্বঘাট পাহাড় আছে তারই বর্ধিত অংশ কিন্তু অযোধ্যা পাহাড়। অযোধ্যা পাহাড় সংক্রান্ত আরও যদি কোনো তথ্য আপনাদের পেতে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখবেন, আমি আপনাদের দিয়ে সাহায্য করব। বাকি তথ্যগুলির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন।